আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কি বিগ সাইজের থোকা হয়েছে। এটা বাংলার মাটিতে, এটা 1 বছরের গাছ, কিন্তু 2-4 বছর গাছ না, এটা 1 বছরের গাছ। দেখুন কি পরিমাণ এই জায়গাটুকু কতগুলো থোকা। আসসালামু আলাইকুম, মেহেদি গ্র্যাপ গার্ডেন থেকে প্রত্যেককেই শুভেচ্ছা। আপনাদের সামনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আসছি। সেটা হলো আঙ্গুর থ্রিনিং করা, অর্থাৎ আঙ্গুর ধোকা থেকে ফেলে দেওয়া। যে পরিমাণ আঙ্গুর আসে আসলে সব আঙ্গুরগুলো ধোকাতে রাখতে হয় না। যদি রাখেন তাহলে এটা গ্যাদারিংয়ের কারণে আপনার আঙ্গুরই নষ্ট হয়ে যাবে, এই থোকাই নষ্ট হয়ে যাবে পুরাটা। এই জন্য আমরা এগুলো থ্রিনিং করব। কেমন থ্রিনিং করব? একটা থোকার কোয়ালিটি দেখে, যে দেখুন এই আঙ্গুরটার থোকাটা যে কত জোপালো। তো এখানে এতগুলো আঙ্গুর রাখা যাবে না। এতগুলো যদি আঙ্গুর রাখেন তাহলে এটা ম্যাচিউর হইতে হইতে আর জায়গা হবে না, তখন পচে যাবে। তো সেই জন্য আমরা কি করব, এগুলো থ্রিনিং করে দেব। দেখুন দর্শক, এভাবে কিভাবে থ্রিনিং করবেন। এখানে যা আছে এখানে মোটামুটি আমরা এই যে এইভাবে কেটে ফেলবো, যেগুলো আপনার বেশি হয়ে আছে, ঘন হয়ে আছে, এগুলো আমাদের রাখার প্রয়োজন নেই। এভাবে আমরা থ্রিনিং করে দিব। তাহলে কি হবে, ঝোঁকাটা ফাঁকা হবে এবং আঙুরগুলো বড় হওয়ার সুযোগ পাবে। যেহেতু ম্যাচিউর হইতে আসছে, এই যে মোটামুটি যেগুলো লাগে, এর পাশাপাশি আরও থোকা আছে, ওগুলোতে আপনাকে দেখাবো। তো এই যে দেখুন কত বড় থোকা, এখানে 100+ আঙ্গুর আছে একটা থোকাতে। আসলে এত থোকা আঙ্গুর তো থাকা সম্ভব না, বা রাখলে আঙ্গুরের সাইজও ভালো থাকবে না, ভালো হবে না। এই জন্য অন্তত ক্যাট সাইজ আঙ্গুরগুলো, যেগুলো খুব জমাট বেঁধে আছে, এগুলো আমরা ফেলে দেবো। এই যে ক্যাট সাইজ আঙ্গুরগুলো, এগুলো থ্রিনিং করে দিব, সব কেটে ফেলবো। তাহলে এই থোকাটা অনেক ঝরঝরা হয়ে যাবে এবং প্রত্যেকটা আঙ্গুর তখন সঠিক মাপে নিউট্রিশন পাবে এবং আঙ্গুরগুলো অনেক সুন্দর সাইজ আসবে। দেখুন দর্শক, এভাবে আপনাদের আঙ্গুরগুলো থ্রিনিং করে দিতে হবে, তাইলে আঙ্গুরগুলোর সাইজগুলো অনেক সুন্দর থাকবে। এই যে আমরা এভাবে থ্রিনিং করে দিচ্ছি। এবার প্রত্যেকটা থোকা, আপনাদের তো সবগুলো দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা অল্প পরিসরে কয়েকটা থোকা দেখাই দিব, যেগুলোকে ঝরঝরা করে দিতে হবে, যেন একটার সঙ্গে আরেকটা ওইভাবে না লেগে থাকতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্যাট সাইজ আঙ্গুরটা ফেলে দেবেন। যেটা ক্যাট সাইজ ওটা তো আসলে পড়ে যাবে, এই জন্য ওইটাকেই ফেলে দিবেন, ওইটা তো খুব বড় হবে না। তাহলে আপনার থোকাটা অনেক ঝরঝরা হয়ে যাবে এবং প্রত্যেকটা আঙ্গুর সঠিকভাবে নিউট্রিশন পাবে, আঙ্গুরের সাইজটা বড় হবে। যেভাবে ফেলে দিতে হবে, মায়া করে লাভ নাই যে এত সুন্দর আঙ্গুর ধরছে এগুলো ফেলে দিব না। এটা করলে আপনার সবগুলোই যাবে, কোনো ওয়ে নেই। যে পরিমাণ আঙ্গুর ধরছে একটা থোকায়, এত আঙ্গুর রাখার ক্যাপাবিলিটি রাখে না। যদি আপনি রাখেন তাহলে আঙ্গুরের সাইজগুলো অনেক ছোট হবে, বিগ সাইজ হবে না এবং পারফেক্ট সাইজ আসবে না। এই যে আমরা প্রয়োজন মতো আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে আসলে এই বেশি বেশি যেগুলো আছে এগুলো আমরা কেটে ফেলবো। এভাবে থ্রিনিং করতে হবে। এই যে ধোকাটা দেখেন কত পরিমাণ আঙ্গুর, এত আঙ্গুর তো আসলে রাখা যাবে। এর যে মনে করেন যে এই থোকার অন্তত আপনাকে 3 ভাগে 4 ভাগের 1 ভাগ আঙ্গুর ফেলে দিতেই হবে। তারপরেও যদি লাগে নেক্সট টাইম আবার থ্রিনিং করতে হবে, কারণ এখানে জায়গা দেওয়া লাগবে, না হলে ওগুলো সঠিক নিউট্রিশন না পাওয়ার কারণে বড় হতে পারবে না, সঠিক সাইজ আসবে না। আর ওই যে 3 ভাগে 4 ভাগের যে 1 ভাগ ফেলে দিবেন, ওজন কমে গেল না, এগুলো এমন সাইজ আসবে যাতে করে আপনার ওগুলোর সাথে ওজন বেশি আসবে এই থোকাগুলোতে ছাঁটাই করে দেওয়ার পরে। এই পর্যায়ে আপনাদের আর কি, এটা ডিকসন আঙ্গুর আমার, দেখুন কি পরিমাণে আসছে, কি হিউজ পরিমাণে আসছে। এটাকে থ্রিনিং করে দেখাবো যে কীভাবে আপনার থ্রিনিংটা করবে। এই যে কি পরিমাণ আঙ্গুর, এত আঙ্গুর তো আসলে এখানে ধরবে না, এই জন্য আমরা অবশ্যই থ্রিনিং করে দিব। এটার বয়স চলতেছে 35 থেকে 40 দিন। আপনারাও অবশ্যই 35 থেকে 40 দিনের মধ্যেই আঙ্গুরটা থ্রিনিং করে দিবেন, যাতে করে, কারণ 60 দিনের মধ্যেই আঙ্গুরটা কিছু পাকা শুরু করে দিবে। আলহামদুলিল্লাহ আমার কিছু থোকা অলরেডি পেকে গেছে, ওগুলো আপনাদেরকে দেখাবো। কিছু কালার চলে আসছে বাইকনুর। তো এই জন্য অবশ্যই 40 দিনের মধ্যে আপনাদেরকে থ্রিনিং করতে হবে, যাতে করে। দর্শকের যে এটা হলো রিলায়েন্স, আমার খুবই সফল একটা জাত, গতবার আপনারা দেখছেন। আলহামদুলিল্লাহ এই যে কত বড় বড় থোকা আসছে। এই যে এটারও প্রচুর প্রোটিন, মায়ের করে ভর্তি থোকা, এত আঙ্গুর রাখাই যাবে না। এই যে এটা অবশ্যই থ্রিনিং করতে হবে। এই যে
আপনাদেরকে বারবার যেটা বলে দিচ্ছি, আসলে 35 থেকে 40 দিনের মধ্যে থ্রিনিংটা কমপ্লিট করে দেবেন, যাতে করে খাবারগুলো সঠিকভাবে পাই, নিউট্রিশনগুলো সঠিক পাইলে ফলের গ্রোথটা ভালো হবে। এই যেভাবে থ্রিনিং করে দিবেন, ক্যাট সাইজ আঙ্গুরগুলো থ্রিনিং করে দিবেন। এই যে সময় নিয়ে একটু ভালোভাবে করে দিবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। এই যে দেখুন একেবারে ভর্তি আঙুর, মাশাআল্লাহ। থ্রিনিং করে দিতে হবে। এই যে এই যে দেখুন, এটা আমার বাইকুনুর, আলহামদুলিল্লাহ কত বড় থোকা, মাশাআল্লাহ। এই যে এটাতে আপনার বড়গুলা ছোটগুলা থিনিং করে দিচ্ছি, ক্যাট সাইজে কিছু মোটামুটি আছে, তারপরে থিনিং করে দিচ্ছি। দেখুন ক্যাট সাইজেরগুলো ফেলে দিচ্ছি যাতে নিউট্রিশনগুলো সঠিক থাকে। যদিও এখন আসলে আমাদের রাজশাহীর টেম্পারেচার সর্বোচ্চ আপনার 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে উঠতেছে, এটা কিন্তু আঙুরের জন্য খুবই ক্ষতিকর। এরপরে আলহামদুলিল্লাহ ভালো আছে, তেমন কোনো ক্ষতি আমরা দেখতে পাই নাই। এই যে এভাবে থিনিং করে দিবেন। এই যে আরও অনেকগুলো আছে দর্শক, এই যে এগুলো দেখুন, এগুলো হলো বাইকুনুর। এই যে আলহামদুলিল্লাহ এই যে এখন প্রচুর কি পরিমাণ ফুল, এইটুকুই অনেক ফুল রয়েছে। এই যে এগুলো প্রচুর পরিমাণে আসছে, তো এগুলো অবশ্যই থ্রিনিং করে দিতে হবে। এই যে আপনাদের দেখাচ্ছি কীভাবে, এভাবে থ্রিনিং করে দিবেন। জায়গাই নাই এখানে, আসলে এত আঙুর হয়েছে, থ্রিনিং না করে কোনো উপায় নেই, তাতে করে ফলগুলো খুবই ভালো থাকবে। এই যে এভাবে কেটে দিবেন, ক্যাট সাইজ আঙুরগুলো ফেলে দিবেন। এই যে আলহামদুলিল্লাহ, মানে অন্তরটা ভরে যাচ্ছে আঙুরগুলো দেখে, যে কি পরিমাণ আঙুর বাংলার মাটিতে সম্ভব, আলহামদুলিল্লাহ। এই যে এভাবে আপনারা অবশ্যই থ্রিনিং করবেন, ইনশাল্লাহ আঙুরের সাইজগুলো ভালো থাকবে। এই যে এগুলো যেখানে ভর্তি আঙুর একেবারে, প্রত্যেকটা থোকায় কিন্তু থ্রিনিং করতে হবে আপনাদেরকে, তাহলে কেন আঙুরগুলো ভালো থাকবে, সঠিক নিউট্রিশন আঙুর পাবে। তো এইভাবে আসলে দর্শক আমরা প্রত্যেকটা থোকায় যেগুলো প্রয়োজন সেগুলো থ্রিনিং করব। সব পুরোটা তো ভিডিওতে আসলে দেওয়া সম্ভব না, অনেক সময় প্রয়োজন। তো আপনাদেরকে প্রাথমিকভাবে দেখাই দিলাম। অবশ্যই আঙুর এভাবে থ্রিনিং অর্থাৎ কাটিং করে দিতে হবে আঙুরগুলো, যাতে করে প্রত্যেকটা সাইজ একেবারে পারফেক্ট সাইজ আসে। এভাবে যদি আপনারা থ্রিনিং করেন, আশা করি প্রতিটা আঙুরের সাইজ হবে খুবই সুন্দর এবং বড় সাইজের আঙুর হবে। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিভিন্ন টিপসগুলো দিচ্ছি, যাতে করে আপনারাও বিগ সাইজ আঙুর তৈরি করতে পারেন এবং ভালোভাবে আঙুরকে পরিচর্যা করতে পারেন। এর পাশাপাশিও যদি আপনাদের আরও অন্য কোনো সমস্যা ফেস করেন আপনাদের আঙুর বাগানে বা আঙুর গাছ কেন্দ্রিক, তো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাই দেবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ওইটার ওপর আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, যাতে করে আমরা চাচ্ছি যে বাংলার মাটিতে যেন ইন্টারন্যাশনাল কোয়ালিটির আঙুরগুলো আমরা চাষাবাস করতে পারি। এই জন্য আলহামদুলিল্লাহ আমি আমার 20 থেকে 25% আঙুর বাগান থেকে এইবার অলরেডি আমি 5 বিঘাতে আঙুর বাগান করছি আলহামদুলিল্লাহ, এবং আগামীতে আরও আশা আছে যে আগামী বছর আমি আরও বাড়াবো, কেননা এটা একটা সাকসেসফুল জাত এবং সাকসেসফুল ভ্যারাইটি, এবং আঙুর বাংলাদেশের মাটিতে খুব সুন্দর মিষ্টি হওয়া সম্ভব, সেটা আমরা নিজেরা প্র্যাকটিক্যালভাবে পেয়েছি। এই জন্য আমরা আন্তরিকভাবে বলতে পারি যে আপনারা নিঃসন্দেহে ভালো জাতের আঙুরগুলো চাষ করতে পারেন এবং এর থেকে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কি বিগ সাইজের থোকা হয়েছে বাংলার মাটিতে। এটা 1 বছরের গাছ, কিন্তু 2-4 বছর গাছ না, এটা 1 বছরের গাছ। দেখুন কি পরিমাণ, এই জায়গাটুকু কতগুলো থোকা। তো দর্শক, তো আজকে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেল। আপনারা আপনাদের সমস্যাগুলো আমাদের সামনে উপস্থাপন করবেন, আমরা ইনশাল্লাহ সে আলোকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাই দিতে পারেন। আমরা ইনশাল্লাহ সেই অনুযায়ী আমাদের ভিডিওগুলো মেক করব। তো ভালো থাকবেন সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।